আসসালামু আলাইকুম। আজকে আমাদের অ্যাক্টিভিটি ফাইলের কাজটা হচ্ছে কনফিগারিং সিকিউর পাসওয়ার্ড অ্যান্ড এসএসএইচ। এসএসএইচটা মূলত আমরা ব্যবহার করে থাকি রিমোট অ্যাক্সেসের জন্য। রিমোট অ্যাক্সেস বলতে আমরা অলরেডি রিমোট অ্যাক্সেসের সাথে পরিচিত আছি, যে কোনো একটা নেটওয়ার্কিং ডিভাইস যেমন রাউটার অথবা সুইচকে আমি রিমোটলি যাতে অ্যাক্সেস করতে পারি। রিমোটলি অ্যাক্সেস বলতে মিন করা হচ্ছে যে রাউটার আর সুইচের সাথে এনিহাউ কানেক্টেড আছে একটা পিসি। সেই পিসি থেকে আমি কোনো প্রকার কনসোল কেবলের সাহায্য ছাড়াই সিম্পলি আমাদের কাছে টপোলজি সেট আপ করার জন্য, ডেটা ট্রান্সফারের জন্য যে কেবলগুলো রাখা আছে সেই কেবলের মাধ্যমে আমি সরাসরি রাউটার অথবা সুইচকে যাতে অ্যাক্সেস করতে পারি এবং সেখান থেকে কনফিগারেশনকে মডিফাই করতে পারি। তো এই টাইপের হচ্ছে রিমোটলি অ্যাক্সেস করার জন্য আমরা অলরেডি টেলনেটের সাথে পরিচিত আছি, কিন্তু টেলনেটে কিছু ইস্যু ছিল যে টেলনেটে হচ্ছে কমান্ড সহ আনুষঙ্গিক যে ইনফরমেশন আছে সেগুলো প্লেন টেক্সট আকারে যায়, যেটা আসলে যেখানে আসলে সিকিউরিটি ইস্যু থাকে। আর তখন এটাও বলা হয়েছিল যে সিকিউরিটি ইস্যু দূর করার জন্য আমরা ব্যবহার করে থাকি হচ্ছে এসএসএইচ। তো এই অ্যাক্টিভিটি ফাইলে আমাদের প্রধান যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই রাউটার আরটিএ যে রাউটারটা আছে, এই রাউটারের জন্য আমরা হচ্ছে এসএসএইচ কনফিগারেশনটা করে দেব, যাতে করে এই পিসি এখান থেকে আমরা রিমোটলি আরটিএটাকে অ্যাক্সেস করতে পারি। ইনিশিয়ালি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কনসোল কেবল অলরেডি বসানো আছে। এখানে কনসোল কেবল বসানো হয়েছে আরটিএ যে রাউটারটা আছে, রাউটারের কিছু বেসিক কিছু কনফিগারেশন ইনিশিয়ালি করে রাখার জন্য। বেসিক কনফিগারেশন বলতে মিন করা হচ্ছে এই রাউটারের হোস্ট নেম, এখানে পাসওয়ার্ড সেট করে রাখা, সেই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করে রাখা। মানে ইনিশিয়ালি যে কনফিগারেশনগুলো না থাকলে না, সেগুলো করার জন্য মূলত কনসোল কেবল রাখা আছে। যখনই আমাদের পুরো কনফিগারেশনটা রেডি হয়ে যাবে তখনই আমরা কনসোল কেবলটাকে রিমুভ করে দেব। অ্যান্ড কনসোল কেবল রিমুভ করার পর আমরা তখন চেষ্টা করব যে পিসি থেকে এই রাউটারটাকে রিমোটলি অ্যাক্সেস করা যাচ্ছে কিনা চেক আউট করা। তো তাহলে আমরা হচ্ছে কাজটা শুরু করি। সবার প্রথমে আমাদের যেটা বলছে পিসি, আমি এখান থেকে অ্যাক্টিভিটি ফাইলে যেভাবে বলা হয়েছে আমি সেই অনুযায়ী টাস্কগুলো কমপ্লিট করতেছি। এটা আমার অ্যাসেসমেন্ট লিস্ট, এখন পর্যন্ত কোনো কাজই করা হয়নি। সিম্পলি আমি যাচ্ছি পিসিএ, এখান থেকে ডেস্কটপ, সেখান থেকে আইপি কনফিগারেশন। আমি এখান থেকে পিসি এর জন্য যে আইপি অ্যাড্রেসটা আছে ওটা বসাই দিচ্ছি 10.10.10.2। এর সাথে সাথে আমাদের সাবনেট মাস্কটা বসাই দিতে হবে 255.255.255.0। তার সাথে আমাদের থাকবে হচ্ছে ডিফল্ট গেটওয়ে। তো ডিফল্ট গেটওয়েটা বসানো হয়ে গেছে আমাদের। এদিকে প্রথমে পিসির জন্য যে কাজ সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড যে টাস্ক আমাকে দেওয়া হয়েছে আরটিএ, অর্থাৎ আমাদের যে রাউটার আছে সেই রাউটারে কনফিগারেশন করতে হবে। তাহলে আমাদের যেভাবে টাস্কগুলো অ্যাসাইন করা আছে আমরা সিমিলারলি এখানে টাস্কগুলো শুরু করতেছি। তো আমি পিসির সাথে রাউটার যেহেতু কনসোল কেবলে কানেক্টেড আছে, সরাসরি আমি টার্মিনালে চলে যাচ্ছি এবং টার্মিনালে যেয়ে আমি কমান্ড লেখা শুরু করছি। প্রথমে আমাদের যেটা বলা হয়েছে এনেবল করতে হবে, আমি এখানে এনেবল করে দিচ্ছি। এনেবল করে দেওয়ার পর আমাকে বলা হয়েছে যে হচ্ছে হোস্ট নেম, এর জন্য আমরা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোডে চলে যাচ্ছি। কনফিগ টার্মিনাল, হোস্ট নেম হচ্ছে আরটিএ, পাসওয়ার্ড এনক্রিপশন করতে হবে। পাসওয়ার্ড এনক্রিপশন করা হয়ে গেছে। এরপরে আমাদের বলা হয়েছে পাসওয়ার্ড ইনসার্ট করতে হবে। এনেবল সিক্রেট ক্লাস, তারপরে আমরা লাইন কনসোলও পাসওয়ার্ড বসাই দেব। পাসওয়ার্ড হিসেবে আমি এখানে সিসকো রাখতেছি, লগ ইন অ্যান্ড দেন হচ্ছে এক্সিট। এরপরে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে ডোমেইন নেম সিলেক্ট করে রাখা। প্রথমত আমরা এখানে এসএসএইচ নিয়ে কাজ করতেছি, যেটা একটা সিকিউরড একটা ওয়ে যার মাধ্যমে আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারি। আর এখানে এই পুরো টাস্কটাকে সিকিউরিটি দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি আরএসএ ক্রিপ্টোগ্রাফি। আর আরএসএ ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ করা মানে আমার এখানে একটা আরএসএ কি জেনারেট করতে হবে। তো আরএসএ কি জেনারেট যদি করতে চাই, এখানে আমার একটা প্রি রিকুইজিট হিসেবে রাউটারের একটা ডোমেইন নেম সেট করে দিতে হবে। শুধুমাত্র এই আরএসএ কি বসানোর জন্যই আমরা এখানে ডোমেইন নেমটা বসাই দিচ্ছি। তো প্রথমে আমরা একটা ডোমেইন নেম বসাই দিই যে আইপি ডোমেইন।
আইপি ডোমেইন নেম দিয়ে rta.com। তো অলরেডি আমাদের ডোমেইন সেটআপ হয়ে গেছে। তার মানে এখন চাইলেই আমরা হচ্ছে এখানে আরএসএ কি জেনারেট করার জন্য কমান্ডটা লিখতে পারি। তো এই জন্য আমরা লিখবো, এখন আমরা আরএসএ কি সেটআপ করব, এর জন্য আমরা লিখবো ক্রিপ্টো কি জেনারেট আরএসএ। এরপরে আমাকে জানতে চাওয়া হয়েছে যে আরএসএ এটা কত বিটের হবে, আমি দিলাম 1024 বিট। আমাদের আরএসএ কিটাও দেওয়া হয়ে গেছে। এখন আমাদের একটা সিকিউরিটি ইনহ্যান্স করার জন্য একটা টাস্ক দেওয়া হয়েছে যে block anyone for 3 minutes who fail to log in after 4 attempts within a 2-minute period। অর্থাৎ কেউ যদি 2 মিনিট সময়ের মধ্যে 4 বার যদি হচ্ছে লগ ইন করতে ফেল করে, তাহলে তাকে 3 মিনিটের জন্য ব্লক করে দেওয়া লাগবে। তো আমি প্রথমে কমান্ডটা লিখি, তারপরে কমান্ডটাকে ডিসক্রাইব করতেছি। login block for 180 attempts within 120। এখানে বলা হচ্ছে লগ ইন করার পর আমরা ব্লক করে দিব 3 মিনিট বা 180 সেকেন্ডের জন্য যদি সে 4 বার অ্যাটেম্প করতে যে ফেল করে এবং সেই ফেইলিয়ার অ্যাটেম্প হয়েছে 2 মিনিট বা 120 সেকেন্ডের মধ্যে, তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে 2 মিনিটের মধ্যে 4 বার ভুল অ্যাটেম্প করলে তাকে 3 মিনিটের জন্য ব্লক করে দেওয়া হবে। আমাদের এখান থেকে একটা সিকিউরিটিটা এনহ্যান্স হয়ে গেছে। কাজ শেষ। এখন আমাদের হচ্ছে এসএসএইচ এর জন্য হচ্ছে অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা এসএসএইচ এর জন্য যে প্রি রিকুইজিটস ওইগুলো করে দিয়েছি, এখন হচ্ছে এসএসএইচ অ্যাক্সেসের কমান্ড আমরা বসাবো। এর জন্য আমাদের যেতে হবে ভিটিওয়াই লাইন ভিটিওয়াই 0 to 4, তারপরে আমরা আসবো হচ্ছে ট্রান্সপোর্ট লিখে ইনপুট এসএসএইচ, এরপরে আসবো হচ্ছে লগ ইন লোকাল, ব্যাস আমাদের এখানকার হচ্ছে কাজটা হয়ে গেছে। আমাদের এখানে এসএসএইচ এর জন্য হচ্ছে অ্যাক্সেসটা আমরা দিয়ে দিছি। এখন ফাইনালি আমরা পুরো বিষয়টাকে হচ্ছে সেভ করে দেব। আচ্ছা, সেভ করার আগে আমাদের আরেকটা কাজ আমি মিস করে চলে আসছে, সেটা হচ্ছে রাউটারের ইন্টারফেসে, রাউটারে এখানে যে ইন্টারফেস আছে এই ইন্টারফেসে আমাদের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো আইপি অ্যাড্রেস অ্যাসাইনের সাথে অলরেডি আমরা পরিচিত আছি। আমি সেখানে লিখতেছি ইন্টারফেসের নাম হচ্ছে G0/0 আইপি অ্যাড্রেস। সরি, আমার একটু স্পেলিং মিস্টেক হয়েছে এখানে। আইপি অ্যাড্রেস 10.10.10.1, সাবনেট মাস্ক 255.255.255.0। এরপর আমরা দেবো নোশার, তারপর আমরা দিয়ে দিলাম এক্সিট। আমি এখন দেখে আসি যে আমাদের, আচ্ছা তার আগে আমি ফাইলগুলোকে এনভিআরএমে সেভ করে, আমরা যা কনফিগারেশন করছি সেগুলোকে এনভিআরএমে সেভ করে দিতে হবে। তো লিখছি কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। আচ্ছা, কপি আর আমার এখানে আবার একটু স্পেলিং মিস্টেক, রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, অ্যান্ড আমাদের সেভ করা হয়ে গেছে। এখন আমি রেজাল্টটা চেক আউট করে আসি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা জিনিস এখানে মিস হয়েছে। আমরা এখানে এখন পর্যন্ত কোনো ইউজার ক্রিয়েট করি নাই। আমরা এসএসএইচ নিয়ে কাজ করছি, আমাদের এখানে বলা হয়েছিল যে একটা ইউজার ক্রিয়েট করে দিতে হবে। তো সেই ইউজারটাকে এখন আমরা যেহেতু এটা সেই টাইমে আমাদের আসলে ডোমেইন নেম সেট করার পরে ইউজার ক্রিয়েট করা দরকার ছিল, আমি এখানে মিস করে গেছি। আমি এখন এই ইউজার ক্রিয়েট করে দিয়ে আসছি। কনফিগ টার্মিনালে আসার পর যেহেতু আমি একটা ইউজার ক্রিয়েট করতেছি, সবার প্রথমে আমার কাছে একটা ইউজার নেম প্রোভাইড করতে হবে। ইউজার নেম হিসেবে আমি আমার নামটা ব্যবহার করছি তানভীর, আর পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড হিসেবে আমি আমার আইডিটাকে ব্যবহার করতেছি 20036062। তো এখানে তানভীর এবং পাসওয়ার্ড নিজের ইচ্ছা মতো সেট করে নেওয়া যাচ্ছে। তো আমাদের অলরেডি এখানে ইউজার নেম সিলেক্ট করা হয়ে গেছে। আমি এখন দেখে আসি আমাদের পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেছে।
তো এখানে যে সিরিয়ালে আছে আমরা সেই সিরিয়ালে কাজ করব, কোনোভাবে যদি সিরিয়ালটা ব্রেক করে কোনো সমস্যা নেই। যেহেতু আমাদের কাজ শেষ, আমরা ফাইলটাকে এখন সেভ করে দিচ্ছি এনভিরামের মধ্যে। ফাইলটা আমাদের সেভ হয়ে গেছে। আমাদের অ্যাক্টিভিটি ফাইলের কাজটা শেষ এবং আমরা কমপ্লিট অ্যাসেসমেন্টটাও পেয়ে গেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা চেক আউট করব যে এই পিসি থেকে এই রেজিস্টারের মধ্যে আসলে রিমোটলি অ্যাক্সেস করা পসিবল কিনা। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে কনসোল কেবলটাকে আমরা ইরেজ করে দেব। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কনসোল কেবলটা অলরেডি ইরেজ হয়ে আছে এবং পিসির সাথে এই রাউটার কানেক্টেড আছে সেটা একটা সুইচের মাধ্যমে, স্ট্রেট থ্রু কেবলের মাধ্যমে। এখন দেখা যাক আমরা এই পিসি থেকে এই রাউটারটাকে অ্যাক্সেস করা ট্রাই করব। তাহলে প্রথমে আমরা চলে যাব কমান্ড প্রমোট। কমান্ড প্রমোটে দেখা যাচ্ছে আমাদের এখানে সি লেখা আছে। এখান থেকে আমরা হচ্ছে এসএসএইচ লগ ইন করার জন্য হচ্ছে ক্রেডেনশিয়াল দিতে চাইবো। তো প্রথমে আমি লিখব এসএসএইচ, তারপর লিখতে হবে -l দিয়ে আমার ইউজার নেম হিসেবে আমি যেটা ইউজ করছি সেটাই লিখব। ইউজার নেম ছিল আমার এখানে তানভীর এবং এটা দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি কোন ডিভাইসকে অ্যাক্সেস করতে চাচ্ছি সেই ডিভাইসের আইপি অ্যাড্রেসটা বসাতে হবে। দেখা যাচ্ছে আমার নেটওয়ার্কে 3টা কি 4টা রাউটার আছে। তো আমাকে অবশ্যই স্পেসিফাই করে দিতে হবে আমি কোন রাউটারকে অ্যাক্সেস করতে চাচ্ছি। তো কারেন্টলি আমি যদি কোশ্চেনে চেক করি যে আমাদের হচ্ছে রাউটারের অ্যাড্রেস ছিল হচ্ছে 10.10.10.1, তাহলে SSH -l ইউজার নেম আর হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক ডিভাইস অ্যাক্সেস করতে চাচ্ছি তার আইপি অ্যাড্রেস। এন্টার প্রেস করার সাথে সাথেই আমার যে ইউজার নেম আমি ঢুকছি, আমার ইউজার নেমের সাথে সংশ্লিষ্ট পাসওয়ার্ডটা আমার কাছে চাইছে। আমি পাসওয়ার্ডটা এখন প্রোভাইড করতেছি 20030062। অলরেডি আমি আছি হচ্ছে আমাদের পিসির টার্মিনালে, সরি পিসির কমান্ড প্রমোটে, কিন্তু সেখান থেকে অলরেডি আমি এখন রাউটারের অ্যাক্সেসটা পেয়ে গেছি। আমাদের এখানে আরটিএ চলে আসছে। আমি এখানে প্রিভিলাইজড মোডে যাচ্ছি, আমার কাছে পাসওয়ার্ড চাইছে, আমি দিয়ে দিলাম ক্লাস, ব্যাস আমি প্রিভিলাইজ মোডে আসছি। এখন চাইলে আমরা যে কোনো কিছু চেক আউট করতে পারি, যে শো রানিং কনফিগ। তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার এখানে রাউটারের যাবতীয় ইনফরমেশন। তাহলে আমাদের এখানে রাউটারের ইনফরমেশনটা আমরা পিসি থেকে হচ্ছে পেয়ে যাচ্ছি। যদিও পেয়েও খুব একটা সুবিধা হবে না, কারণ অলরেডি আমরা পাসওয়ার্ডগুলোকে এনক্রিপ্টেড করে রাখছি। আমরা যদি ওই অংশটাকে খুঁজে বের করতে পারি, আমরা এখানে যেমন এখানে দেখতে পাচ্ছি একটা পাসওয়ার্ড অলরেডি এনক্রিপ্টেড হয়ে আছে। এখানে আমার ইউজার নেম এবং আমার ইউজার নেম তানভীর দেখাচ্ছে। এখানে একটা ইউজারই আছে, ইউজার তানভীর, কিন্তু তার পাসওয়ার্ডটাও কি এনক্রিপ্টেড অবস্থায় আছে, কারণ আমরা অলরেডি সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন অনেক আগেই কমান্ড দিয়ে রাখছি। এরপরে আমরা আরেকটু নিচের দিকে নামি, আমাদের এখানে ইন্টারফেস রিলেটেড কিছু কথাবার্তা আছে। তারপরে আমরা আরেকটু নিচে যদি নামি, এই যে এখানে আমাদের লাইন কনসোল এবং হচ্ছে লাইন কনসোলের পাসওয়ার্ডটাও আমরা দেখতে পাচ্ছি। তো এখানে শুধু অবজার্ভ না, চাইলে আমরা যে কোনো ধরনের কনফিগারেশন চেঞ্জও করতে পারি। বলতে পারি আমাদের রাউটারের উপর একটা অ্যাক্সেস চলে আসছে, অর্থাৎ আমাদের এখানে রিমোট লগ ইনটা সাকসেসফুলি কমপ্লিটেড।